হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে বাড়িতে বসেই ব্রাদার প্রিন্টারের যে টোনার রয়েছে, যে কালিটি শেষ হয়ে যায় সেটাকে তোমরা কিভাবে নিজেরাই বাড়িতে রিফিলিং করবে অথবা তোমরা কিভাবে নিজেরা বাড়িতে ভরবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে আজ আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করে দেখাই। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে ব্রাদার DCPL 2520D লেজার প্রিন্টারের তোমাদেরকে টোনারটিকে রিফিলিং করে দেখাবো। রিফিলিং করার জন্য তোমরা জাস্ট প্রিন্টারটিকে ওপেন করে তোমরা এখান থেকে ড্রামটিকে জাস্ট বের করে নেবে। এইভাবে তোমরা ভিডিও দেখে জাস্ট লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, দেখলে তোমরা নিজেরাই টোনারটিকে রিফিলিং করতে পারবে। বন্ধুরা, জাস্ট এইভাবে তোমরা ড্রামটিকে ওপেন করে নেবে। ওপেন করার পর ড্রাম থেকে তোমরা জাস্ট এই রকমভাবে ওই খিলটি ধরে জাস্ট তোমরা টানবে। টানার পরে তোমরা এখান থেকে টোনারটিকে জাস্ট ছাড়িয়ে দেবে। এইভাবে তোমরা টোনারটিকে জাস্ট ছাড়িয়ে দেবে। দেওয়ার পরে আমি তোমাদেরকে কালি ভরে দেখাবো এই টোনারে। যেহেতু আমার টোনারটি খালি হয়ে গিয়েছে, আমার কাছে রয়েছে 1 কেজি পাউডার। আমি অ্যামাজন থেকে এটি বুক করেছি, এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে 1200 টাকায় 1 কেজি পাউডার ডাউনলোড তোমরা বুক করতে পারবে, তোমরা অর্ডার করে নিতে পারবে বন্ধুরা 1200 টাকায়। এখন আমি তোমাদেরকে রিফিলিং করে দেখাবো। রিফিলিং করার জন্য তোমরা প্রথমে টোনারটিকে জাস্ট ওপেন করে নেবে। এখানে দুটো স্ক্রু রয়েছে। ফার্স্ট স্ক্রু তোমরা এইভাবে খুলে দেবে। স্ক্রু দুটি জাস্ট তোমরা এইভাবে ওপেন করে নেবে। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে স্টেপ বাই স্টেপ, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি যেভাবে করছি এইভাবে করবে। স্ক্রু দুটো তোমরা জাস্ট ওপেন করার পরে এখান থেকে এটিকে ছাড়িয়ে দেবে। এর মধ্যে কালি রয়েছে, এখানে এই টোনারটিকে জাস্ট ওপেন করে নেবে। আর এর যে পুলি 3টি রয়েছে এটিকে ভালো করে সাইডে রেখে দেবে। আমি যেভাবে ছাড়াচ্ছি, প্রথমে এই পুলিটিকে তোমরা জাস্ট ছাড়িয়ে দেবে। তারপরে আরও দুটি পুলি রয়েছে, তাই এখানে তোমরা সাইডে রেখে দেবে এক এক করে। পুলিগুলি ছাড়ানোর পরে তোমরা এখানে দেখতে পাবে একটি রবার রয়েছে, এর মধ্যে তোমাদের কালি দিতে হবে। এই রবারটিকে তোমরা যে কোনো কিছু দিয়ে এটিকে ওপেন করবে। বন্ধুরা, আমি প্রথমে এটি ওপেন করে নেব। জাস্ট আমি প্রথমে এটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি এর মধ্যে কালি দিয়ে দেখাবো। যেহেতু আমার টোনারটি পুরো সম্পূর্ণ খালি হয়ে গিয়েছে বন্ধুরা, মোটে কালি নেই, তাই আমি এখানে কালি দেব। তার জন্য আমি আমার যে কালির প্যাকেটটি রয়েছে জাস্ট আগে কেটে নেব। বন্ধুরা, তার আগে একটি কাগজ দিয়ে আমি এখানে কাঁপা টাইপের করলাম, এর মধ্যে আমি কালি ঢালবো। প্রথমে তোমরা এইভাবে তোমরা কাগজ দিয়ে অথবা তোমরা চাইলে কোনো প্লাস্টিকের দিয়ে তোমরা ঢালতে পারবে। প্রথমে আমি এটিকে কাট করে নেব ভালোভাবে, সঠিক মাপে। আমি প্রথমে একটি কাট করে নিলাম, ছোট্ট মোটো হোল করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা, আমি এখানে এখন কালি ঢালবো। যে পাউডার রয়েছে এটি খুবই সুন্দর পাউডার। বন্ধুরা, তোমরা 1 কেজি কিনে নিলে অনেক কম দামে পেয়ে যাবে এবং তোমরা চাইলে 1 বছর একটানা জেরক্স করতে পারবে, অনেক পেজ তোমরা বের করতে পারবে। এইভাবে তোমরা সম্পূর্ণ কালি এখানে দিয়ে দেবে যতটা প্রয়োজন। বন্ধুরা, আমি কালিটি ঢেলে দিলাম, সম্পূর্ণ ফিল করে নেব, আমি রিফিল করে নেব। ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আমার কালিটি রিফিলিং হয়ে গেল। এবার আমি জাস্ট প্রথমে রবারটিকে ভালো করে সেম আগের মতো যেরকম ছিল আমি এখানে লাগিয়ে দেব, নইলে হাওয়া পাস হবে। বন্ধুরা, বাতাস এখানে একদমই পাস করতে দেওয়া যাবে না, তাই আমি এখানে ভালো করে প্রেস করে লাগিয়ে দেব। তোমরা এইভাবে ভালো করে সঠিকভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে এখানে যেহেতু আমার পাউডার পড়ে গিয়েছে কালি, তাই আমি এখান থেকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমি তোমাদেরকে পুলিগুলো লাগিয়ে দেখাবো। বন্ধুরা, প্রথমে ফার্স্ট পুলিটি তোমরা এখানে দিয়ে দেবে এবং সেকেন্ড পুলিটি তোমরা ডান দিকে দিয়ে দেবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যেভাবে লাগাচ্ছি। এবং 3 নম্বর যে পুলিটি রয়েছে তা এখানে তোমরা লাগিয়ে দেবে উল্টো করে। তারপরে তোমরা জাস্ট স্প্রিংটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের যে খাপটি রয়েছে তা এখানে
সঠিকভাবে লাগিয়ে দেবে। ভিডিওটি দেখে দেখে যেভাবে আমি করছি এইভাবে তোমরা লাগিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা যে দুটো স্ক্রু রয়েছে তা এখানে ভালোভাবে টাইট করে দেবে। বন্ধুরা সম্পূর্ণ সঠিকভাবে এইভাবে তোমরা টাইট করে দেবে। এবার আমি টোনারটিকে ড্রামে লাগিয়ে দেব। বন্ধুরা এই ড্রামে আমি লাগিয়ে দেওয়ার পরে এখন আমি এটিকে আমার প্রিন্টারের মধ্যে ইনপুট করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ইনপুট করে দিলাম এবং আমার কাজটি হয়ে গেল। এখন আমি চাইলে খুব সহজেই জেরক্স করতে পারি। বন্ধুরা এই ছিল ভিডিও। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।